স্টার্ট। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের 15তম ক্লাস, বা আজকে কোনো অফিসিয়াল ক্লাস আমরা করব না। আজকের ক্লাসটা হলো আপনাদের জন্য একটা বলতে পারেন বোনাস ক্লাস। তো আমাদের যে অফিসিয়াল 15তম ক্লাস সেটা আমরা ঈদের পরেই করব, বাট অফিস থেকে বলা হয়েছে আজকের ক্লাসটা নেওয়াই লাগবে, কোনো অপশন নেই। এই কারণে মূলত বলতে পারেন যে আপনাদের সাথে একটু আরও আন্তরিকতা বৃদ্ধি করার জন্য হতে পারে, এবং আপনাদের যদি কোনো প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকে সেগুলোও বলতে পারেন, এবং এই বিষয়াদি নিয়ে কথা বলবো। এবং ইন জেনারেল কিছু মার্কেটিং সেক্টর নিয়ে কথা বলবো। মানে আমাদের যে ক্লাসের টপিক, আমাদের নেক্সট ক্লাসের টপিক তো গুগল। তো গুগল আমাদের 3টা ক্লাস পাবো, 15, 16, 17। 3টা ক্লাসে আমরা গুগলটা শেষ করব। আজকে জাস্ট হলো আমাদের কিছু বেসিক বিষয় নিয়ে কথাবার্তা বলবো, এবং কারো যদি প্রবলেম থাকে সেগুলো আগে একটু সলভ করবো। আমি জানি হয়তো বা কারো কোনো প্রবলেম নেই, কারণ গতকাল রাতেই আমাদের একটা প্রবলেম সলভিং ক্লাস হয়েছে। তো তারপরেও যদি কোনো প্রবলেম থাকে সেগুলো বলবেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং তার পাশাপাশি আমি যেই বিষয়গুলো নিজের মার্কেটিং এজেন্সি চালাতে গিয়ে ফেস করি, একেবারে বাস্তবিক কিছু প্রবলেম, সেগুলো কিভাবে ওভারকাম করি, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং কিভাবে আমি একজন ক্লায়েন্টকে হায়ার করি, কিভাবে ক্লায়েন্টকে আমি পিচ করি, তাকে কিভাবে আমি আমার পার্সপেক্টিভটা বোঝাই, তাকে পিচ করি কিভাবে, তাকে কিভাবে একটা ক্যাম্পেইনের মধ্যে কিভাবে আমি তাকে ইনরোল করি, এই বিষয়টি নিয়ে কিছুটা আপনাদেরকে ধারণা দিব যতটুকু পারা যায় আর কি। তো আজকের ক্লাসটা হলো আনঅফিসিয়াল 15তম ক্লাস, আর অফিসিয়াল 15তম ক্লাস আমাদের ঈদের পরে হবে, ঠিক আছে? তো ফার্স্টেই বলে রাখি, কারো কোনো ইস্যু আছে কিনা। একেবারে পুরো যত ক্লাস করেছেন অ্যাটেন্ডেন্স, আজ কোনো অ্যাটেন্ডেন্স নিব না, যেহেতু এটা একটা আনঅফিসিয়াল ক্লাস, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। তো রেকর্ড করা হবে, কোনো অসুবিধা নেই। আপনার রেকর্ডটা 15তম ক্লাসের মধ্যে 2টা ভাগ থাকবে, একটা অফিসিয়াল, একটা আনঅফিসিয়াল। তো আমি ইচ্ছাকৃতভাবেই গুগলটা এখন শুরু করতেছি না, কারণ গুগলটা টানা আমি 3টা ক্লাস করাবো। কারণ এই ঈদের পর একটা গ্যাপ হয়ে গেলে আপনারা হয়তো অনেক কিছু এলোমেলো করে ফেলতে পারেন। এই কারণে আমি ইচ্ছাকৃতভাবে আজকে গুগল অ্যাড ক্যাম্পেইনটা শুরু করতেছি না, কারণ ওইটা টানা করতে হবে আর কি, ঠিক আছে? তো এই হলো বিষয়। তো এখন আপনাদের মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো বিষয়, এমন না যে জাস্ট হলো আপনার ক্লাসের মধ্যে, ক্লাসের বাইরেও যদি কোনো কোশ্চেন থাকে, আপনার লাইফের কোনো একটা বিষয় আপনি ফিক্সড করতে পারতেছেন না, সন্দিহান, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, এমন কোনো বিষয়, অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড অন্য কোনো বিষয়, ঠিক আছে, অথবা অনলাইন সেক্টরের যে কোনো বিষয়, যদি আমি সেগুলো জানি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করবো। আজকে জাস্ট হলো একটা আড্ডা আড্ডা ক্লাস বলতে পারি, ঠিক আছে? ক্লাস আড্ডা আর কি। দেখবেন অনেক সময় বিভিন্ন স্কুল কলেজে স্যাররা এসে বলে যে আজকে কোনো ক্লাস নিব না, আজকে তোমাদের সাথে একটু গল্প করব, হয় না এরকম? আচ্ছা, আপনারা সবাই আজকে চুপ কেন? সবাই কথা বলতেছেন না কেন? মানে এমন কোনো বিষয় যে সবারই একসাথে বাসায় কথা বলা মানা? এমন তো কোনো বিষয় হওয়ার কথা না। ও সরি, আমি আপনাদেরকে আনমিউট করে রাখছি। আর আগে বলবেন না এটা, মিউট করে রাখছি আপনাদেরকে। এখন বলেন, এখন সবাই কথা বলতে পারবেন। আচ্ছা, কোশ্চেন নেই কারো কোনো? মানে আমি এতদিন যা পড়িয়েছি সব বুঝতে পারছেন? ক্লিয়ার? স্যার, আমাদের ক্লাস মডিউল নিয়ে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আমি তো বললামই এনিথিং। স্যার, আমরা যখন রেজিস্ট্রেশন করি তখন ইমেল আমাদের একটা মডিউল দেওয়া, ওইখানে টপিক আর এখানে যে মডিউল দিচ্ছে সেখানে টপিক আলাদা, হ্যাঁ, মানে এখন কিছু হয়তো বাদ বা পড়ছে। কি কি বাদ গিয়েছে যদি একটু বলতেন। স্ক্রিন শেয়ার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি একটু আপনাকে ইয়েটা দিই, পারমিশন দিই। এখন করেন। স্যার, করা যাচ্ছে না। আচ্ছা একটু ওয়েট, আবার এটাকে এখন করেন তো।
স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি জি। স্যার এই যে এটা আমাদের ইমেল করা হয়েছিল মডিউলটা, জি। আর এটা তো আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনি কোন কোন বিষয় এখানে দেখানো হয়নি, এটা বললেই হবে। স্যার ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে পেইড মার্কেটিং, সেটা ফেসবুকের যে অপশনটা আছে না, আমাদের ফেসবুকের মধ্যে থেকে কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং সিলেক্ট করা যায়। আর ইনস্টাগ্রামের যেই ইনস্টাগ্রাম গ্রোথ যেটাকে বলে অথবা অর্গানিক মার্কেটিং, সেটা আমাদের এই কোর্সে নেই। এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং বলতে বোঝানো হয়েছে ইনস্টাগ্রামের যে পেইড মার্কেট, যেটা আমরা বিজনেস ম্যানেজার থেকে দেখেছি, যে আপনি চাইলে ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে আপনি অ্যাডগুলো চালাতে পারবেন, এটাই বোঝানো হয়েছে। মানে এটা নিয়ে আমাদের কথাই বলা হয় না কথা বলা এখন পর্যন্ত। অবশ্যই হয়েছে আপু, আপনি তাহলে হয়তোবা কি মিস করেছেন কিনা আমি জানি না। যখন অ্যাড দেখানো হয়েছে, তখন অ্যাড সেকশনের মধ্যে অপশন থাকে আপনার এই অ্যাডটা কোন কোন প্ল্যাটফর্মে যাবে। 3টা প্ল্যাটফর্ম সেখানে ছিল, একটা হলো জি ভাইয়া ফেসবুক। ছিল। হ্যাঁ, স্যার এর দেখানো আমাদের এটা করছে, কিন্তু আলাদা আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং কথা বলা হয় না। আমি তো সেটাই বললাম, আমাদের আলাদা যে ইনস্টাগ্রাম মার্কেটিং, যেটাকে বলা ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং, ওই বিষয়ে আমাদের কোর্স নেই। আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং মানে পেইড ইনস্টাগ্রাম মার্কেটিং, যে বিষয়টা আছে, যেটা হলো এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে করতে হয়, সেই বিষয়টা আছে। জি বুঝতে স্যার, পেরেছেন? বুঝতে পারছি। আচ্ছা, আর স্যার এই পর্যন্ত। জি। স্যার এই পর্যন্ত। ও আচ্ছা, জাস্ট এই একটা টপিকই তাহলে এখন বুঝতে পারছেন। আর এখানে জি একটু স্যার। অন্যভাবে লেখা, আর আমার ওখানে জাস্ট একটু অন্যভাবে লেখা, ক্লাস ওয়াইজ লেখা, এই হলো পার্থক্য। স্যার সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, স্যার সোশ্যাল এখানে মিডিয়া জাস্ট অপটিমাইজেশন বলতে বোঝায় হলো যেই ধরনের সোশ্যাল মিডিয়া গুলো আছে, লাইক ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপরে লিঙ্কডইন, এই জিনিসগুলো কিভাবে আপনি অপটিমাইজ করবেন, মানে অ্যাকাউন্ট খুলে আপনার প্রোফাইলটা কিভাবে ঠিক করবেন। তো আমরা মোটামুটি লিঙ্কডইন দেখেছি, ফেসবুক তো আমরা পারি এবং জি জানি, স্যার, ফেসবুক পেজ দেখেছি। বুঝতে পারছেন। তো এগুলো পারলে আপনি বাকিগুলো তো এমনিই পারবেন, কারণ একই জিনিসই তো থাকে ম্যাক্সিমাম ঘুরে, তাই না? ঘুরে ফিরে তো একই জিনিস জি থাকে। স্যার। টুইটার, তারপরে আর কি আছে, পিন্টারেস্ট আছে। তো আপনি যেগুলোতে অ্যাকাউন্ট খুলবেন, আপনি যদি 2-3টাই খুলতে পারেন, অন্যগুলো তো আপনি এমনিই পারবেন। এইটাই। আর কোনো বিষয় আপু? আচ্ছা। ওকে আপু, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন, যে কোনো কোশ্চেন, মানে আপনি একটা লাইফে কোনো একটা বিষয় নিয়ে বুঝতেছেন না, হয়তোবা কোনো সলভও পাচ্ছেন না, আমাকে বলেন, যদি আমি জানি জানাই দিব আর কি। এমডি এবিসিডি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। মাঝখানে কিছুটা সিক ছিলাম আর কি, অসুস্থ ছিলাম মাঝখানে জি স্যার, আমার প্রশ্ন ছিল গত ক্লাসের যে লিঙ্কডইন এর ব্যাপারে আমি অ্যাটেন্ড ছিলাম না। আমার এখানে ইলেকট্রিসিটির খুব প্রবলেম স্যার, এই কারণে আমি ক্লাসে অ্যাটেন্ড হতে পারিনি। আচ্ছা বলেন, যদি কি অনুমতি দেন বলেন। তাহলে একটু প্রশ্ন করতাম। অবশ্যই অবশ্যই বলেন। ও লিঙ্কডইন অ্যাকাউন্ট স্যার আমি ক্রিয়েট করছি, কিন্তু ওই জিমেল এর মাধ্যমে না স্যার। জিমেল এর মাধ্যমে আমি ক্রিয়েট করতে পারতেছি না। তো ফোন নাম্বার দিছি, কোনো প্রবলেম হবে স্যার? ক্রিয়েট হয়েছে তো ঠিকঠাক মতো? জি, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট যখন হয়েছে, তখন আপনি প্রোফাইল সেকশনে গিয়ে এখন ইমেলটা অ্যাড করে দেন। জিমেলটা স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অ্যাড করে দেন, যেহেতু এখন ক্রিয়েট হয়ে গেছে, এখন অ্যাড করে দেন, ঠিক আছে? জি স্যার। আর কোনো কোশ্চেন? না স্যার, আপাতত নেই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। যে কোনো বিষয়, আমি তো আবারও বলতেছি, ক্লাসের টপিক হওয়া লাগবে না। আপনি আপনার লাইফে কোনো একটা বিষয় নিয়ে প্রবলেম ফেস করতেছেন, আপনার যদি মনে হয় সেই বিষয়টা আমি হয়তো বা সলভ দিতে পারবো। স্যার কথা বলতে পারে? হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমাদের কি ইউএল ল্যাবে ইন্টার্নশিপ করার সুবিধা আছে? আপনি যদি ঢাকার মধ্যে হন এবং ইউআই ল্যাব অফিসে সপ্তাহে 6 দিন আসতে পারেন, তাহলে আমাদের এখানে একটা আনপেইড ইন্টার্নশিপের ব্যবস্থা আছে। এটা ইন্টার্নশিপ বলে না, এটা হলো টিচার অ্যাসিস্ট্যান্ট, টিএ, ঠিক আছে? মানে একজন জি টিচারের স্যার। আন্ডারে আপনি টিচার কিভাবে হতে হয় এই বিষয়ে পুরো গাইডলাইনটা পাবেন, এবং ওই টিচারের সাথে একত্রে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? আর আপনি যেহেতু এখন ডিজিটাল মার্কেটিং আমার ব্যাচে আছেন, তো আপনি চাইলে আমার সাথে কাজ করার সুযোগটা পাবেন। সুযোগ বলবো না, আমার সাথে কাজ করতে পারবেন, যদি আপনি ইন্টারভিউ দিয়ে আপনার যোগ্যতা প্রমাণ করতে, ঠিক আছে? তো এটা হলো কোর্স স্যার ফি। অনলাইনে করা যাবে?
করা যাবে না? অনলাইনে করা যায় না, তারপরও আমি দেখবো অফিসে কথা বলে যে অনলাইনে করা পসিবল কিনা, ঠিক আছে? কারণ এটা একটা আনপেইড প্রোগ্রাম। আনপেইড মানে তো বুঝছেন যে কোনো জি টাকা স্যার। পয়সা কিছুই দেওয়া হবে না, জাস্ট আপনি শিখতে পারবেন, আপনি একটা অভিজ্ঞতা অর্জন হবে এবং আপনি সিভিতে লিখতে পারবেন যে আপনি ইউআই ল্যাবের মতো একটা প্রতিষ্ঠানে আপনি ইন্টার্নশিপ করেছেন। এটাই আপনার জাস্ট একটা বেনিফিট হয়ে থাকবে আর কি। জি স্যার, এটা দরকার। হ্যাঁ, এটাই। তো যদি আপনি করতে চান তাহলে সবচাইতে ভালো হয় আপনি অফিসে এসে যদি করেন, আর যদি তাও নাও পারেন তাহলে আপনি যদি অনলাইনে করা পসিবল হয়, আমি যতদূর জানি অনলাইনে করা হয় না, তারপর আমি অফিসে আলাপ করে দেখবো, ঠিক আছে? এবং যারা ইন্টারেস্টেড সবাই আবেদন করতে পারবেন, বাট নেওয়া হবে সর্বোচ্চ 2 জন। একজন নেয় এক একটা ব্যাচ থেকে, বাট সর্বোচ্চ 2 জন যদি ভালো পারফর্ম করে আর কি। স্যার কি কি রিকোয়ারমেন্ট লাগে? কোর্সে যে বিষয়গুলো শেখানো হয়েছে সেগুলো যেন আপনি খুব ভালোভাবে শিখতে পারেন, এবং কোর্সের যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনি ক্লাস নেওয়ার মতো উপযোগী একজন হন, মানে আপনি ভালো করে বুঝবেন তো অবশ্যই, এবং অন্যকে ভালো করে বোঝাতে পারবেন এমন যদি যোগ্যতা অর্জন করতে পারেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়। কারণ আপনি যদি এখানে একজন টিচার্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসবেন, তো অবশ্যই আপনাকে একজন টিচার হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তার মানে আপনাকে অনেক বেশি নলেজ রাখতে হবে, যেটা দরকার সেটাও রাখতে হবে, যেটা দরকার না সেটাও রাখতে হবে। কারণ স্টুডেন্ট অনেক কিছু কোশ্চেন করতে পারে, আপনারা হয়তো বা ভালো মানুষ, অনেক কোশ্চেন করেন, আমার কিছু কিছু বেঁচে আছে বুঝছেন, আজগুবি আজগুবি কোশ্চেন করে, এগুলো শুনলে মানে আমার হাসিও পায়, অবাকও লাগে। তো অ্যান্সার দিতে হয় সেগুলো, তারপরও না হেসে চুপ করে অ্যান্সার দিতে হয়। তো এই হলো বিষয়। তো আপনাকে সকল সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য প্রস্তুত থাকতে হবে, তো ওরকম ভাবে মানসিক ধৈর্য রাখতে হবে, এই একটা বিষয়, ঠিক আছে? কারণ আমাদের এক এক ব্যাচে এক এক রকম স্টুডেন্ট থাকে, কিছু থাকে ভালো, কিছু থাকে একটু কম ভালো, ঠিক না? তো কিছু কিছু বিষয় মানে আজে বাজে কিছু গ্রুপে কমেন্ট করে, ওগুলো হ্যান্ডেল করতে হয়। তো একটু মানে সব দিক থেকে একটু কুল মাইন্ড হয়ে ম্যানেজ করতে পারবেন, এবং সবকিছু কুল মাইন্ডে ঠিক করতে পারবেন যে কোনো প্রবলেম, এমন একজন মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সেক্টর আর কি। আর প্রচুর পরিমাণে শিখতে হবে, জানতে হবে আর কি আপনার সেক্টর সম্বন্ধে। এই যদি এগুলো যদি আপনার মনে হয় আপনি পারবেন, তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি করেন তাহলে আমাকে বললেন, কোর্স শেষে আমি আপনাকে ব্যবস্থা করে দিব। সবচেয়ে ভালো হয় আপনি যদি অফলাইনে করতে পারেন আর কি। জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অপূর্ব খান। জি হ্যাঁ বলেন। জি স্যার। হ্যাঁ স্যার, আমি বলতে একটু অপূর্ব ভাইয়া, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো জি ভাইয়া বলুন। স্যার, আমি আপনার একটু ব্যক্তিগত মতামত চাচ্ছিলাম। জি হ্যালো। আপনাকে আমরা শুনতে পাচ্ছি ভাইয়া, বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আমি এসিও করতে চাচ্ছিলাম, তো আমি আসলে সোশ্যাল। ওখানে নেটওয়ার্ক ইস্যু করতেছে, তো আপনি একটা কাজ করুন, আপনি টেক্সটে লিখে দেন চ্যাট বক্সে। জি স্যার, ওকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আপনারা কি এতদিন যা কোর্স করানো হয়েছে সবকিছু বুঝছেন, কোনো প্রবলেম নাই? সব পারেন আপনারা নাকি কিছুই পারেন না, কোনটা? মানে একটা মানুষের কোশ্চেন তখন থাকে না যখন সে অলরেডি সবকিছু বুঝে আর না কিছুই বুঝে না, কারণ কিছু কিছু বুঝলে আপনার কোশ্চেন থাকবে বাকিটুকু বোঝার জন্য। আপনারা এখন কোন সেক্টরে আছেন এটাই আমি একটু সন্দিহান আর কি। স্যার রোজার পরে কোয়েশ্চেন থাকবে, রোজার পরে কোশ্চেন থাকবে, আচ্ছা বুঝতে কারণ পারছি। প্র্যাকটিস করা হচ্ছে না। জি 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 জি, ওকে। শাহিনুর আক্তার বলেন। স্যার, লিঙ্কডইনের ক্লাসটা আমি করেছি, কিন্তু লাস্টের দিকে করতে পারিনি। আমি ওই জায়গাটা বুঝিনি যে লিঙ্কডইন দিয়ে কিভাবে মার্কেটিংটা হবে, মানে লিঙ্কডইনটা কিভাবে আমরা ইউজ করব। লিঙ্কডইনটা ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেন আমাদের যত ডাটা আছে পার্সোনাল ডাটা যেটা অপটিমাইজেশন করব সেটা আমরা আগে দিব, দেন আমাদের একটা সুন্দর একটা প্রোফাইল তৈরি হবে। দেন আমরা বিভিন্ন আমাদের ক্যাটাগরি ওয়াইজ আমি যাদের সাথে কানেকশন বিল্ড আপ করতে চাই তাদেরকে আমি সার্চ করব কিওয়ার্ড দিয়ে। যেমন আপনি একজন ডিজিটাল মার্কেটার, দ্যাট মিনস আপনি ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো কিওয়ার্ডে লিখে সার্চ করবে যে এই রিলেটেড কোন কোন মানুষ আছে তাদের সাথে আমি কানেক্টেড হতে চাই।
কেন কানেক্টেড হবেন? নেটওয়ার্ক বিল্ড আপ করবেন। কারণ আপনি যত বেশি নেটওয়ার্ক বিল্ড আপ করবেন, অন্য মানুষের সাথে পরিচিত হবেন, আপনার কমিউনিকেশন স্কিল বিল্ড আপ হবে, দেন আপনার পরিচিত মানুষ বাড়বে। যেমন আমি যে ক্লায়েন্টগুলো পাই ম্যাক্সিমাম আমার নেটওয়ার্ক থেকে পাই। আমার পার্সোনালি আমি কারোর সাথে কোনো একটা জায়গায় পরিচিত হয়েছি, সে হয়তো বা 2 মাস পরে আমাকে মেসেজ দিল যে রোকন ভাই এরকম একটা ক্লায়েন্ট আছে অথবা এরকম একটা কোম্পানি আছে, ওখানে একজন মার্কেটার লাগবে, তো আপনি সেই কাজটা করবেন কিনা। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট পাওয়া এইভাবে। আমি কিন্তু কোনো মার্কেটিং অ্যাড করি না, আপনি হয়তো বা জানেন কিনা জানি না। আমার যে একটা পেজ আছে, জাস্ট নামমাত্র একটা পেজ আছে, ওই পেজে আমি কখনোই আমি নিজে আমার একটা এজেন্সি আছে, এই এজেন্সি দিয়ে আমি কখনো ক্যাম্পেইন চালাইনি, যেটা আমার চালানো উচিত আমি জানি, বা যেটা আমি করব। বাট এখন আমার যে পরিমাণ ক্লায়েন্ট আছে, সেই পরিমাণ ক্লায়েন্ট সার্ভিস দিয়ে পড়াশোনা করে, এই কারণে আমি সেটার এখন কন্টিনিউ করতেছি না। পড়াশোনাটা শেষ হলেই আমি একবারে ফুল স্পিডে আমি এজেন্সিটা রান করব এবং একেবারে ক্যাম্পেইন সহকারে। তো যাই হোক, এখন বিষয় হলো যে আমার পার্সোনাল নেটওয়ার্ক থেকে আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি এবং মোটামুটি প্রায় 90 থেকে 95% আমার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট আমার পার্সোনাল নেটওয়ার্ক থেকে। আমার কোনো একটা বন্ধুর হয়তো বা মামার একটা বিজনেস আছে, তার বিজনেস আমি দেখতেছি। আমার কোনো একটা ক্লায়েন্টের আরেকটা ফ্রেন্ড আছে, তার বিজনেস আমি দেখতেছি। এরকম ভাবেই ম্যাক্সিমাম ক্লায়েন্ট পাওয়া। তো এগুলো কোন জায়গা থেকে পাওয়া? ফেসবুকে ভালো ভালো যে আমার সাথে রিলেটেড এরকম কাজ করে, এদের সাথে ফ্রেন্ডশিপ হওয়ার মাধ্যমে, দেন হয়তো বা কোনো একটা সেমিনারে গিয়েছি। ধরেন মনে করেন আপনি কোনো একটা স্কিল বিল্ড আপ করা হয় এমন কোনো একটা সেমিনারে গিয়েছেন, আপনি অবশ্যই সেখানে গিয়ে 2, 4, 5 জন নতুন মানুষের সাথে পরিচিত হবেন, যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে। এটা তো এমনি হওয়া যায়, তাই না? যে আপনার পাশের সিটে একজন বসে আছে, হ্যাঁ ভাই আপনি কি করেন, কোথায় থাকেন, এখানে আসছেন, আমিও আসলাম, হ্যান ত্যান, এই সকল বিষয়গুলো নিয়ে, আপনার বাসা কোথায়, আপনি আপনার পার্সোনাল লাইফে কি করেন, এরকম ভাবে কিন্তু গল্প গুজবের মাধ্যমে তার সাথে পরিচিত হয়ে যায়। দেন ফোন নাম্বার বিনিময় করলেন, ফেসবুকের আইডি বিনিময় করলেন, করার পরে তখন আপনি তার সাথে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করেন। হয়তোবা তার কোনো কর্মসেক্টর থেকে আপনি কোনো একটা হেল্প পেলেন, অথবা আপনার কর্মসেক্টর থেকে সে একটা হেল্প পেলো, এইভাবেই করে একটা নেটওয়ার্ক বিল্ড আপ হয়। এবং হয়তোবা কোনো না কোনো সময় দেখা যাবে যে আপনি তার কাছ থেকে কোনো একটা হেল্প পেলেন। এইভাবে করে ফেসবুকেরটা বললাম, ঠিক একই রকম ভাবে আপনি লিঙ্কডইনে করতে পারেন, কারণ লিঙ্কডইন একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। এখানে যারা প্রফেশনাল মানুষ তারাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তো আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কাজ করবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত মানুষ আছে তাদেরকে আপনি সার্চ করবেন, সার্চ করে তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তাদেরকে একটা সুন্দর মেসেজ লিখবেন, ঠিক আছে, টেমপ্লেট মেসেজ। এটা হলো আপনার কমিউনিকেশন স্কিল কত ভালো এবং কত সুন্দর করে আপনি মানুষকে সম্বোধন করতে পারেন, সেটা ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন মনে করেন আপনি এইটা দিয়ে আরম্ভ করতে পারেন। যেমন আপনি যে জায়গায় পড়াশোনা করতেছেন অথবা যেখানে আপনি চাকরি করতেছেন, তাদের অবশ্যই কি আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। তো যেমন মনে করেন আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, যে আমি এখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়তেছি ঢাকা ভার্সিটিতে। তো আমার অবশ্যই অনেক বড় ভাইরা আছে, বড় বোনরা আছে, যারা অলরেডি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে পাশ করে বের হয়ে গেছে, আছে না? তাদেরকে আমরা কি বলি? অ্যালামনাই, তাই না? তো এরকম আমি যদি অ্যালামনাই গ্রুপে গিয়ে কোনো একটা বড় ভাইয়াকে মেসেজ দিই, ভাইয়া আমি আপনাদের ব্যাচের একজন স্টুডেন্ট, আপনি যেই ব্যাচ থেকে পাশ করেছেন, সরি ব্যাচের স্টুডেন্ট না, আপনাদের ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, আমি অমুক ব্যাচ, ভাইয়া সালাম নিবেন, আমি আপনার মতো হতে চাই। যখন এইরকম একটা মেসেজ দিব, তখন অবশ্যই সে তার, যেহেতু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আমি একজন ছোট ভাই, অবশ্যই সে আমাকে মেসেজটা দেখবে এবং আমাকে সে ওয়েলকাম করবে, তাই না? তো এরকম ভাবে আপনার পরিচিত, আপনার একই জেলার, একই ডিস্ট্রিক্টের, একই এলাকার এরকম অনেক সফল ভাই অথবা বোন আছে, তাদের সাথে আপনি কানেক্ট হবেন। যত পারবেন কর্পোরেট মানুষের সাথে কানেক্টেড হবেন, দেখবেন আপনি এমনিতেই অনেক বেশি ক্লায়েন্ট পাবেন, সেটা দেশি হোক অথবা বিদেশি। এই কারণে আমরা নিজেদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটাকে এরকম ভাবে আমরা বিল্ড আপ করবো। আর কোনো কোশ্চেন? আর এখান থেকে আমরা জবও খুঁজতে পারি। জব খোঁজাও কিন্তু এখানে দেখানো হয়েছিল, যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলেন, বিভিন্ন জব পাবেন এবং সেখান থেকে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন, বিডি জবস এর মতো। ওকে, এখন একটা কোশ্চেন, এতদিন কোর্স করলাম, আমরা যেমন মেয়েরা রান্না বান্না করি, সব মশলা একসাথে করে নিয়ে তারপরে বসি রান্নাটা কিভাবে প্রসেস করা লাগবে, আপনি আমাদেরকে শিখাইছেন প্রসেস বাই প্রসেস, কিন্তু আমরা এটা প্র্যাকটিক্যালি কিভাবে করে মানে কারোর কাজ করতে পারি, অতটুকু মানে যোগ্যতা হয়েছে কিনা বা আমরা ওই কাজটা করতে পারবো কিনা, এই মানে সাহসটা কিভাবে আসবে বলেন?
আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ এত সুন্দর কোশ্চেন করার জন্য। যে আপনি এটা যখন প্র্যাকটিক্যালি একজন ক্লায়েন্টকে সার্ভিস দিবেন সেটা কিভাবে করবেন, তার জন্যই আমাদের একটা ফাইনাল এক্সামের ব্যবস্থা আছে। এক্সামে আপনাদেরকে কিছু কোশ্চেন দিব, সেটা থিওরি কোশ্চেন থাকবে কিছু, এবং তার পাশাপাশি কোশ্চেন একটা প্র্যাকটিক্যাল থাকবে আপনাদের। সেটা হলো একটা প্রজেক্ট দিয়ে দিব, যে আপনি ধরেন এরকম আর কি, লাইক যে আপনি একটা লাইক ক্যাম্পেইন করে সেটা শো করবেন। ক্যাম্পেইন বাই দিয়ে আপনি ওই যে পিকচার দিয়ে আমরা যেরকম হোমওয়ার্ক করেছিলাম, দেখছেন না সবাই? সবাই কিন্তু খুব জি পড়াশোনা করেছেন। তো আমি বললাম যে আপনি ভিউজ ক্যাম্পেইন করবেন, এটি আপনার প্রজেক্ট। আপনি তখন সেটা প্রজেক্ট আকারে দিবেন। আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে অপটিমাইজ করা সেটা সুন্দর পয়েন্ট আকারে আপনি সেটা সাবমিট করবেন। এরকম ভাবে প্রত্যেককে আলাদা আলাদা অথবা 5টা টপিক দিয়ে দিব। ওই জায়গা থেকে পছন্দ মতো আপনারা যে কোনো 2টা প্রজেক্ট করবেন, টাইম দিয়ে দিব এবং ওই প্রজেক্ট অনুযায়ী কাজ করবেন। তাহলে কি হবে, আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে যে কেউ যদি আপনাকে কোনো একটা ক্লায়েন্ট কাজ দেয় তখন আপনি প্রজেক্টে কিভাবে কাজ করবেন। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি যখন লাইভ কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন কিভাবে তাকে ম্যানেজ করবেন, আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এক্সপিরিয়েন্স যেহেতু নাই, আপনি যদি আগে ক্লায়েন্ট পর্যন্ত যেতে পারেন, যে আপনার একটা ক্লায়েন্ট আছে, তাকে পিচ করারও দরকার নেই, তাকে বোঝানোর দরকার নেই, আপনি জাস্ট শুধু আপনি এইটুকু জানলেন যে আপনি একটা ক্লায়েন্টের সন্ধান পেয়েছেন, তখনই আমাকে একটা কল করবেন অথবা মেসেজ করবেন যে তখন ভাইয়া আমি একটা ক্লায়েন্ট পেয়েছি, এবং এই ক্লায়েন্টকে কিভাবে আমি আমার কাস্টমারে আমি একজন পটেনশিয়াল ক্লায়েন্ট পেয়েছি, তাকে আমি কিভাবে আমার ক্লায়েন্টে রূপান্তর করব সেটা একটু আমাকে টিপস দেন। তখন আপনি আপনার সাথে কথা বলে আগে ক্লায়েন্ট সম্বন্ধে জানবো, তার কি বিজনেস, সকল বিষয় যখন আপনি আমাকে ডেলিভার করবেন, দেন আপনি যদি সাহস পান আপনি একা কথা বলবেন, তাহলে একা আপনি তাকে কনভিন্স করলেন। আর যদি না হয় যে না ভাইয়া আমার তো ফার্স্ট ক্লায়েন্ট, এটা কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, তাকে কিভাবে আমি কনভিন্স করবো আমি জানি না, আপনি একটু আমার সাথে থাকেন, তখন একটা গুগলের গুগল মিট দিয়ে আমি এবং তখন সে জানবে আমি আর আপনি টিমমেট। ঠিক আছে, আমি আপনার টিমমেটের মতো করে তাকে আমি কনভিন্স করব, পুরো প্রজেক্টটা যেন আপনি হাতে পান সেই ব্যাপারটা আমি আপনাকে কনসিডার করে দিই। এটা হলো প্রথম অবস্থায় আমি সকল যারা আমার স্টুডেন্ট থাকে তাদের জন্য আমি করে থাকি। এটি আমার নিয়ম আছে, যেন প্রথম সে ভয় না পায়। কারণ একজন ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে কথা বলবেন, এটা প্রথম ক্লায়েন্টের সাথে আপনি একটু ইতস্তত লাগবেই, স্বাভাবিক এটা, কারণ আপনি আগে কখনো করেননি। তো যদি এরকম প্রয়োজন হয় অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব, ঠিক আছে? এবং কাজ করতে গিয়েও যদি আপনি আটকে যান কোনো ক্লায়েন্টের, লাইভ কোনো ক্লায়েন্টের, তখন আপনি আমাকে অবশ্যই সেই হেল্পটা পাবেন। আর আমি তো আগেও বলেছি এখনো বলি, এটা কোনো 18টা ক্লাসের একটা সংক্ষিপ্ত ভার্সন না, এটা একটা অফিসিয়াল 18টা ক্লাস। আর আপনাদের সঙ্গে আমার সম্পর্ক যতদিন মেসেঞ্জার গ্রুপ আছে, আমি বেঁচে আছি, ইউআই ল্যাব যতদিন আছে, অবশ্যই আমাকে আপনারা পাবেন যে কোনো প্রয়োজনে। ওকে, আর কোনো বিষয়? শাহিনুর আক্তার আপু, না না ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আমি একদম নতুন তো আপনার এখানেই কাজটা মানে কোর্সটা শুরু করেছি। এখন মনে হচ্ছে সমুদ্রের ভিতর থেকে শুধুমাত্র 2-4টা ফুটা শিখতে পেরেছি, এর জন্য এতগুলো কোশ্চেন করা। আরো শিখবেন, ঠিক আছে? মাত্র তো শুরু, ঠিক আছে? এটা আরো অনেক বিশাল সমুদ্রই বলা যায়, ঠিক আছে? কারণ আপনি যদি বলেন 2-1 ফোঁটা, হয়তোবা আমি হয়তোবা এক সমুদ্র থেকে এক মগ আমার সমান শিখছি আর কি, ঠিক আছে? আরো অনেক কিছু শেখার বাকি। ভাইয়া আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার বিষয়টা হলো আমি অনেকদিন গ্যাপ যাওয়ার পরে ফ্যামিলি, 3 বেবি সবকিছু মেনটেন করে আবার ট্রাই করার মানে করছি যে কিছু একটা করার, নিজের জন্য কিছু একটা করার। এর জন্য কি মানে কোর্সটা সেইভাবে ঠিকভাবে মনোযোগ দিতে পারি নাই, রমজান মাস বুঝেন। এখন আবার ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করব, দেখবো। ঈদের পরে কিছুটা সময় পাবো, বেবিদের স্কুলও বন্ধ আছে, এর জন্য আপনার কাছে এতগুলো কোশ্চেন করা। কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কোনো বিষয়? স্যার আমি একটা কমেন্ট করেছিলাম, ওটা যদি স্যার একটু দেখতেন। আচ্ছা স্যার, আমি এসইও সম্পর্কে একটু মোটামুটি
একটু মতামত চাচ্ছি। আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এসইও স্কিল একসাথে শিখলে কি দুইটা কাজ একসাথে করা যাবে? হ্যাঁ, অবশ্যই পারবেন। যদি আপনি সেটা ম্যানেজ করতে পারেন, যদি আপনি নিজেকে টাইমলি ম্যানেজ করে সেটা শিখতে পারেন এবং সেটা সার্ভিস দিতে পারেন, কেন পারবেন না? এটা পুরোটাই ডিপেন্ড করে টাইম ম্যানেজমেন্টের উপরে, ঠিক আছে? বাট আমি আপনাকে বলবো যে কোনো একটা আগে শিখেন, দেন পরবর্তী আরেকটা শিখবেন, ঠিক আছে? একই সাথে যখন দুইটা টপিক শিখতে যাবেন তখন দেখা যাবে যে আপনি হযবরল হয়ে যাবেন, ঠিক আছে? তো আপনি একটা শেখার পরে আরেকটায় টাইম দেন, আপনি অবশ্যই পারবেন। কেন পারবেন না? মানুষ চাইলে সবকিছুই পারে। ওকে, তো এখন একটু আপনাদেরকে আমি একটু আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এস এম নুসরাত, জি আমি বলেন। জি হ্যান্ড রেজ করছিলাম তো হয়তো খেয়াল করেন নাই। হ্যাঁ, বলেন। আমার হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে মানে আপনি যে বলেন ফাইনাল পরীক্ষা, তো এটা কি গ্রেডিং সিস্টেমে হয়, কি মার্কিং সিস্টেমটা কি গ্রেড বা না, এরকম গ্রেড কিছু মানে দেয়া হবে? মার্ক আকারে থাকবে। যত মার্কের পরীক্ষা থাকবে সেই অনুযায়ী আপনাদেরকে মার্ক ডিস্ট্রিবিউট করা হবে। মানে ডিরেক্টলি হচ্ছে মার্ক মার্কটা মার্ক পাবো দিয়ে আমরা, দিবে। তাই তো? হ্যাঁ হ্যাঁ, মার্ক দিয়ে দিবে। ও আচ্ছা, তো ওই অনুযায়ী কি মানে আমরা তো একটা সার্টিফিকেট কি পাবো মানে ওটার ইয়েতে? সার্টিফিকেটটা ডিপেন্ড করে আপনার অ্যাটেন্ডেন্স প্লাস পরীক্ষা দুইটার উপরে ভিত্তি করে দেওয়া হবে। এখন যদি মনে করেন 18টা ক্লাসের মধ্যে আপনি, আমি জানি না আপনি অ্যাটেন্ড করছেন কয়টার মধ্যে, যদি এরকম হয়ে থাকে যে না 18 ক্লাসে আপনি অ্যাটেন্ড করছেন 5টাতে, তাহলে অবশ্যই তো আপনার সার্টিফিকেটটা দেওয়া উচিত না, তাই না? মিনিমাম আপনার 12-14টা ক্লাস করতে হবে, আর না হলে আপনি সার্টিফিকেটটা আশাও করতে পারেন না এত কম ক্লাস করে, এই আর কি। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা হচ্ছে একটু বাহিরের, যেমন আহ ওই আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যে আপনার আন্ডারে যে 7 কলেজ আছে অ্যাফলাইটেড যেটা আর কি, ওরা কি হচ্ছে ডিরেক্টলি বলতে পারে কিনা যে আমরা হচ্ছে ডিরেক্টলি ওরা বলতে পারে কিনা যে আমরা ঢাকা ভার্সিটি? আচ্ছা, এটা নিয়ে অনেক ইয়ে আছে আপু, মানে মতভেদ আছে। এটা নিয়ে এখন কি বলবো, এটা নিয়ে এক একজন এক এক কথা বলে। কারণ এখানে যদি আপনি একটু দেখেন, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডটা আমি যদি একটু বলি, আমি কিন্তু অনার্স ঢাবে থেকে করি নাই, ঠিক আছে? আমার অনার্স কিন্তু যে আপু যে বললো অ্যাফিলিয়েটেড যে কলেজ 7টা কলেজ, তিতুমির থেকে আমার কেমিস্ট্রিতে অনার্স করা, দেন ঢাবিতে আমি মাস্টার্সে ভর্তি হই। এখন অথবা অনেকে বলতে পারেন যে আপনি কিভাবে ভর্তি হলেন। ঢাবিতে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে অনার্সের পরে অনেক স্টুডেন্ট মাস্টার্স করে না। হয়তোবা যারা এই বিষয়ে জানেন তারা হয়তোবা বিষয়টা ইয়ে করতে পারেন, বুঝতে পারবেন। তো ঢাবিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যদি মনে করেন 60 জন স্টুডেন্ট থাকে, যদি 60 জনই পাস করে, সবাই মাস্টার্স করে না, অনেকেই মাস্টার্স করতে অ্যাব্রোডে চলে যায়, বিদেশে চলে যায়, তাই না? তো ওই যে সিটগুলো ফাঁকা থাকে না, তো এই বছরও বেশ কিছু সিট ফাঁকা ছিল। তো সিট ফাঁকা থাকলে তারা কি করে, একটা এক্সামের মাধ্যমে বাইরে থেকে স্টুডেন্ট নেয়, বুঝতে পেরেছেন? তো ওই সিট ফাঁকা যে ছিল, প্রায় মনে এবার 7 থেকে 8টা সিট ফাঁকা ছিল। তো সেখানে মূলত এক্সাম দেয় অনেক স্টুডেন্ট যারা বাইরে থেকে কেমিস্ট্রিতে অনার্স করে আসছে। তো ওই জায়গায় আমি এক্সাম দিয়েছি এবং রেগুলার ব্যাচের সাথে এখন আমি ক্লাস করতেছি, বুঝতে পেরেছেন? এইভাবে মূলত আমি ঢাবিতে এখন মাস্টার্স করতেছি। তো আমি যখন তিতুমিরে পড়েছি, আমি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলতাম না পার্সোনালি, আমার অনেক ফ্রেন্ড সার্কেলেই বলতো, যে ফার্স্টে বলতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারপর বলতো যে 7 কলেজ। তো এটা আমার কাছে মানে পার্সোনালি কেউ নিয়েন না, আমার কাছে কখনই আমি এটা মানে বলতাম না, কারণ আমার নিজের কলেজের একটা নাম আছে। হতে পারে এটা কলেজ ঢাকা ভার্সিটির আন্ডারে, বাট তিতুমির কলেজ একটা নাম আছে, শুধু শুধু আমি একটা ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এটা বলবো, এটা আমি কখনো চাই নাই। এখন যে কেউ যদি চায়, এটা অন্যায় না, সেটা বলতে পারে। বাট আমি অলওয়েজ তিতুমির কলেজকেই ব্র্যান্ডিং করার চেষ্টা করছি নিজের। আমি ফার্স্টেই বলতাম আমি তিতুমির কলেজে পড়ি, তারপরে বলতাম যে এটা 7 কলেজ, এটা ঢাবির আন্ডারে। ফার্স্ট যেটা আমি বলতাম যে না, আমি তিতুমির কলেজে অনার্স করতেছি। তো এখন আমি অবশ্যই আবার ঢাবি বলবো, কারণ আমি এখন আসলেই ঢাবির যেই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টেই মাস্টার্স করতেছি, ঠিক আছে? তো পরিচয় যখন যেটা আমি তখন সেটাই বলি। এটা হলো আমার পার্সপেক্টিভ, কেউ পার্সোনালি নিয়েন না, আমার পার্সোনাল মতামত আমার মতো হতেই পারে, তাই না? তো এটা কালেকটিভ কোনো মতামত না। তো এটা এখন আপনি আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, ইটস আপ টু ইউ। তো এটা নিয়ে আমি অবশ্যই মতামত দিতে পারবো না যে কোনটা ঠিক কোনটা ভুল, জাস্ট আমার পার্সপেক্টিভটা বললাম, যেহেতু একই রকম বিষয় হলো আর কি। তো এটা মূলত চেঞ্জ করা হয়েছে 2017 সাল থেকে। আমরাই ফার্স্ট ব্যাচ ছিলাম যে এক্সাম দিয়ে 7 কলেজে অ্যাডমিট হয়েছিলাম। এর আগে
কোনো এক্সাম হতো না, জাস্ট পয়েন্টের ভিত্তিতে নিত। হয়তোবা যারা জানেন তারা এই বিষয়ে বুঝবেন। তো এই হলো বিষয়। তো এরপর থেকে প্রতি বছরই এক্সাম হয়, 7 কলেজের জন্য আলাদা একটা এক্সাম হয়। তো এই এখন এটা আপনার বিষয় আপু, এটা আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন নিজেকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ওকে, আউট টপিক ছিল এটা একটা, বাট ভালো লাগলো টপিকটা শুনে, কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই ইয়াতে থাকে, দ্বিধাদ্বন্দ্বে থাকে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক দেখছি যে এরকম মানে কি পরিচয় দিবে বুঝতে পারে না। বাট আমি না, আমার হ্যাঁ, রিলেটেড অনেকেই বা আপনার হচ্ছে এখন আর কি, তো তারা আহ, এটাই আর কি ডিরেক্টলি শো অফ করে বা এটা আপু জুনিয়র কেউ যারা আছে, যদি তো আমার কাছে শখ না, করে আমার নিজেকে যেটা মানে না, বড় মনে তার করে সেটা নিজের করুক। একটা না, বড় ছোট ওটা ভাইয়া না, তার নিজের একটা স্বনামধন্য একটা কলেজ আছে, তিতুমির একটা ভালো একটা নিজেই একটা ব্র্যান্ড। তো অবশ্যই সেইখানে এই ইয়েটা করা তো উচিত না কোনোভাবে। এখন কেউ যদি করে এটাই। সেটা তো তার পার্সোনাল ব্যাপার। এটা এখন আপনি তো আর চেঞ্জ করতে পারবেন না। আপনি আপনাকে চেঞ্জ করতে পারবেন, আমি আমাকে চেঞ্জ করতে পারবো। এই হলো বিষয়, এটা যার যার বিষয় আর কি। তবে হয়তোবা অনেকে জানেন কিনা জানি না, আমি যখন তিতুমিরে পড়ি আমার ব্যাচ শুরু হয় 18 থেকে আমার 21-এ শেষ হওয়ার কথা, আবার করোনা টনা সব কিছু মিলে আমার সেটা 23-এ গিয়ে আমার অনার্স শেষ হয়। 2 বছর বেশি লাগে। তো এই সময়ের মধ্যে 2020 সাল থেকে আমি একটা ক্লাব প্রতিষ্ঠা করি। আমি না, মূলত সরি, আমরা 5 জন মিলে প্রথম 5 জন একটা উদ্যোগ নেই যে আমাদের তিতুমিরে কোনো আইটি ক্লাব নেই, আইটি রিলেটেড কোনো ক্লাব নেই। তো তখন আমরা সেটা উদ্যোগ নিয়ে 5 জন মোটামুটি এখন আলহামদুলিল্লাহ তিতুমির কলেজে যেই 21 থেকে 22টা ক্লাব আছে তার মধ্যে যদি টপ 3 অথবা টপ 5 ক্লাব ধরা হয় তাদের মধ্যে আমাদের একটা ক্লাব, আমাদের যে আইটি ক্লাব। তো মোটামুটি আমাদের অনেক অ্যাক্টিভিটি, আমাদের মেম্বার্সও অনেক। তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ক্লাব রান করতেছি। এখন হয়তো বা আমি লাস্ট যেই ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট থেকে আমি বের হয়ে আসছি। লাস্ট আমি যখন শুরু হয়েছিলাম তখনও ছিলাম ভাইস প্রেসিডেন্ট হিসেবে, শেষও করি ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো এই আর কি, মোটামুটি যারা তিতুমির কলেজে যদি এখানে কেউ থেকে থাকেন তারা হয়তো বা আইটি ক্লাবের নাম জানেন। তো আলহামদুলিল্লাহ যারা এখনো স্টুডেন্ট আছেন, যদি কোনো ক্লাবে, সেটা হোক আইটি ক্লাব অথবা যে কোনো ক্লাবের সাথে যুক্ত হবে, নিজের কমিউনিকেশন স্কিল অনেক বেশি বাড়বে, অনেক অনেক। এটা আমি নিজে ফিল করতে পারি, এবং আমি এখানে বিভিন্ন ক্লাস নিতাম, তো সেশন নিতাম, সেমিনার নিতাম। তো তার থেকেও আমার এই টিচার অথবা মেন্টর হব অথবা ইনস্ট্রাক্টর হব, এটার প্রতি একটা আমার ইয়া বাড়ে আর কি, অ্যাট্রাকশন বাড়ে। তো আচ্ছা স্যার, মেম্বারশিপ কার্ড নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, এইটা নিয়ে আমি মূলত এখন কথা বলতে চাচ্ছি না, এটা আমাদের নেক্সট ক্লাসে, ভেরি নেক্সট ক্লাসে আমরা বলবো। হাসান কাজী, আমি জানি না আপনি মেম্বারশিপ নিয়ে কোথা থেকে আগে জেনেছেন, তো এটা নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা যেহেতু ঈদের আগে স্টুডেন্টও কম, ঈদের পরে আমার যখন স্টুডেন্ট অনেক বেশি হবে তখন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো অসুবিধা নেই। আর আজকে কোনো অ্যাটেন্ডেন্স শিট লিঙ্কে দেওয়া হবে না, এই আজকে জাস্ট ভিডিও লিঙ্কটা আপনাদেরকে মানে আনপ্রফেশনাল বলবো না, কি বলা যায়, আনঅফিসিয়াল একটা ক্লাস। তো এটা আমি আপনাদেরকে রেকর্ড ফাইলটা 15তম ক্লাসের মধ্যে দিয়ে দিব, এবং ঈদের পরে আমাদের অফিসিয়াল একটা 15তম ক্লাস হবে, ঠিক আছে? আর যত বেশি পারেন আপনার নিজের যে সেক্টর ডিজিটাল মার্কেটিং, এই সেক্টরে যারা যারা কাজ করে বাংলাদেশে আছে তাদের সাথে একটু নেটওয়ার্ক বিল্ড আপ করেন। সেটা হোক লিঙ্কডিনে, হোক ফেসবুকে, হোক আপনার ইনস্টাগ্রামে। যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, যেন সে ডিজিটাল মার্কেটিং সেক্টরে হয়, তার থেকে কিছুটা হলে আপনি শিখতে পারেন, ঠিক আছে? এরকমভাবে তৈরি করেন নিজেকে, দেখবেন যে অনেক ভালো কিছু শিখবেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো কি, আপনি কি পারেন তার থেকেও, আমি এই ওয়ার্ডটা হয়তো আগেও বলেছি, যে আপনার লাইফে ভালো কিছু করতে হলে আপনার 2টা বিষয় আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। একটা হলো যে কোনো একটা বিষয় স্কিল ডেভেলপমেন্ট করবেন, পৃথিবীর যে কোনো স্কিল, ডিজিটাল মার্কেটিং হওয়া লাগবে এমন বিষয় না, যে কোনো স্কিল আপনি ভালো করে পারেন, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো আপনি সেই জিনিসটা দিয়ে আপনি সেলস করতে পারেন, যে আপনি অন্যকে বুঝিয়ে আপনি কাজ আদায় করতে পারেন। এই 2টা স্কিল যদি আপনার থাকে তাহলে আপনি খুব ভালো করবেন পৃথিবীতে, সেটা নো ডাউট, ঠিক আছে? এবং অবশ্যই সেটা নিয়ে কাজ করতে হবে, পরিশ্রমী হওয়া লাগবে। পরিশ্রমের কোনো মানে কি বলা যায়, বিকল্প নাই আর কি, ঠিক আছে?
ট্যালেন্ট দিয়ে আপনি হয়তো বা একদিন কাজ করে গেলেন, 2 দিন কাজ করে গেলেন, আপনি অনেক ট্যালেন্টেড একজন পার্সন, বা সেই ট্যালেন্টকে যদি আপনি নার্সিং না করেন, সেই ট্যালেন্ট 2 দিন পর আর থাকবে না। ঠিক আছে? মেসি, রোনালদো ওরা যদি প্র্যাকটিস না করতো দিনের পর দিন, এই যে এখন আমরা মেসিকে এত ভালো খেলোয়াড় হিসেবে চিনি, রোনালদোকে এত ভালো খেলোয়াড় হিসেবে চিনি, এটা কখনই আমরা দেখতাম না তারা প্রতিনিয়ত যদি প্র্যাকটিস না করতো। এই আর কি। তো যাই হোক, অনেকগুলো বিষয় বললাম। আর কোনো বিষয় আছে আপু এবং ভাইয়া? স্যার ঈদের আগে কি আজকে আমাদের শেষ ক্লাস? হ্যাঁ, ঈদের আগে আজকে আমাদের শেষ ক্লাস, এরপর আর কোনো ক্লাস হবে না আমাদের। সোমবার একটা ক্লাস ছিল, বাট সেই ক্লাসটা আমরা স্থগিত রাখবো। ঠিক আছে, আনঅফিসিয়ালি। তো এটা আমরা ক্লাসটা করাবো না, কারণ যেহেতু প্রায় 11 তারিখে মেবি ঈদ, 10-11 তারিখ ঈদ, তাই না? আজকে কয় জি রোজা? স্যার। 26 রোজা। 10 তারিখ অথবা 11 তারিখ, যদি 29টা রোজা হয় তাহলে মনে হয় 10 তারিখ ঈদ হবে। তো এই কারণে আমরা 8 তারিখে ক্লাসটা স্থগিত করবো আর কি। আর ঈদের পরে কবে ক্লাস হবে সেটা আমরা গ্রুপে জানাই দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো আচ্ছা, আপনাদের সাথে একটু আমাদের গ্রুপগুলো একটু শেয়ার করি। আপনারা হয়তো আমাদের গ্রুপ সম্বন্ধে আইডিয়া নেই। আমাদের বিভিন্ন গ্রুপ আছে, ইউআই ল্যাবের সাকসেস স্টোরি গ্রুপ, আমাদের পেজ, ঠিক আছে, আমাদের বিভিন্ন বিষয়াদি আছে, সেগুলো একটু আপনাদেরকে শো করাই। দেখেন, তাহলে আমাদের সম্বন্ধে আপনার একটু আইডিয়া বাড়বে আর কি। তো দেখেন আমাদের পেজ লিঙ্ক, এই পেজ তো অবশ্যই আপনারা দেখেছেন, কারণ পেজ না দেখলে তো আপনারা এখানে আসতেই পারতেন না। পেজ অবশ্যই দেখেছেন, এটা আমাদের ফেসবুক পেজ। ঠিক আছে, এটা আমাদের ফেসবুক পেজ, এখানে আমাদের বিভিন্ন আপডেট দেওয়া হয়, আপডেটগুলো আপনারা দেখতে পারবেন এখানে। ঠিক আছে, এটার অ্যান্সার আপনারা কি সবাই জানেন? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? তাহলে জানেন। সামাজিক মাধ্যম কোনটি? ফেসবুক। ফেসবুক। আপনারা জানেন। তো আপনাদেরও এত এত ইজি কোশ্চেন দেওয়া হবে না, আমার মতো করে আমি কোশ্চেন দিব, আপনাদের ক্লাসের টপিকের মধ্যেই থাকবে। তো এটা আমাদের ছিল ফেসবুক পেজ। আমি যদি আমাদের গ্রুপে চলে যাই, আমাদের গ্রুপ, আপনারা কি সবাই এই গ্রুপে অ্যাড আছেন? এই গ্রুপটাতে আপনারা অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, এটা আমাদের জি স্যার। আছেন এই গ্রুপে অ্যাড সবাই? এখানে দেখতে পাবেন যে যারা বিভিন্ন সময় কাজ করেছে এবং বিভিন্ন আপডেট কিন্তু তারা এখানে দিচ্ছে, জব করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, এজেন্সি বিল্ড আপ করেছে। ঠিক আছে, সবাই আপডেট দিচ্ছে, আপনারাও আপডেট দিবেন এরকম ভাবে। তারপরে হলো এখানে দেখতে পাচ্ছেন হলো ল্যাব গ্রুপ, ইউআই ল্যাব গ্রুপ হলো, এটা হলো সাকসেস স্টোরি গ্রুপ। যারা অলরেডি সাকসেস হয়েছে তাদের বিভিন্ন সাকসেস স্টোরিগুলো কিন্তু এখানে শেয়ার করে। ঠিক আছে, এই গ্রুপগুলোতে আপনারা যুক্ত হবে। এই দেখেন, ব্যাস এততে একজন ক্লায়েন্টের উনি অলরেডি কাজ করেছে। দেখেন, ক্লায়েন্টের কাজ করেছে, কাজ করে সে কিভাবে কাজটা করলো সকল কিন্তু এখানে বিষয়গুলো এখানে শেয়ার করছে। আপনারা এরকম করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখানে এই এগুলো দেখবেন, এখানে একজন ভাইয়া অথবা আপু একজন আপু কাজ পেয়েছে, সেটা হলো আপনার আপু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা মিনিমাম যারা ধরেন ডিজিটাল মার্কেটিংটা করতে চাচ্ছি অ্যাজ এ প্রফেশন,
বা নিজের জন্য আমরা অ্যাকচুয়ালি কত টাকা মিনিমাম এন্ডোর্স করলে আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো হবে? আপনি এন্ডোর্সমেন্টটা ম্যাক্সিমামই করেন যতটা ব্যাংক দেয়, কারণ জি। এন্ডোর্স করলে তো আর আপনার টাকাটা করে নিচ্ছে না, কেড়ে নিচ্ছে না। এন্ডোর্স মানে হলো আপনার অনুমতি নেওয়া যে আপনি কত টাকা এক বছর ইউজ করতে পারবেন। তো আপনি $10,000 যদি পারেন, তারা যদি অ্যাক্সেস দেয় দিয়ে নেবেন। যেমন আমাকে $12,000 দেয়, এটা হলো ম্যাক্সিমাম, এর বেশি করা যাবে না। তো আপনি যতটুকু আপনার প্রয়োজন নিয়ে নেন, $5,000 নিয়ে নিতে পারেন, 10,000 নিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে স্যার, এটা জানার জন্য। কিন্তু অনেক ব্যাংকই আপনাকে বেশি ডলার ইনভেস্ট করতে দেয় না। যেমন আপনার ইসলামী ব্যাংক $1,000 বেশি এখন বর্তমানে ইনভেস্ট করতে দিচ্ছে না। ঠিক আছে, খুবই রেস্ট্রিকশন। তো কিছু কিছু ব্যাংক আছে দেয় না, কিন্তু অনেক ব্যাংকই দিয়ে থাকে আর কি। ডিপেন্ড করে, এটা হলো পুরোপুরিটাই ডিপেন্ড করে আপনি যেই ব্যাংকে যাচ্ছেন এবং যেই ব্রাঞ্চে যাচ্ছেন সেই ব্রাঞ্চের যারা এমপ্লয়ি তারা কেমন, তাদের বিহেভিয়ারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখা গেছে যে সিটি ব্যাংকের আমার যেই কাছের ব্রাঞ্চ, যাত্রাবাড়ি ব্রাঞ্চ, এখানে আমার যে যারা এমপ্লয়ি আছে খুবই ভালো, আমার সাথে খুবই ভালো বিহেভ করে, খুবই সুন্দরভাবে আমাকে সার্ভিস দেয়। অথবা এমনও হতে পারে যে সিটি ব্যাংকেরই অন্য কোনো একটা ব্রাঞ্চ, ধরেন মিরপুরের একটা ব্রাঞ্চ, সেখানে হয়তো বা তাদের এমপ্লয়িরা অত বেশি ভালো ব্যবহার করে না। এটা ডিপেন্ড করে ব্রাঞ্চ ওয়াইজ, যে যেই ব্রাঞ্চে আপনি যাবেন সেই ব্রাঞ্চের যারা এমপ্লয়ি আছে তারা আপনার সাথে কিভাবে কোঅপারেট করতেছে। তারপরে আমাদের মেবি ইউটিউব চ্যানেলও আছে। ইউটিউব চ্যানেলটা তো ছিল, আমি যদি দেখি এখানে লিঙ্কটা দেওয়া আছে কিনা। এই যে ইউটিউব চ্যানেলও আমাদের আছে, একটু করবেন, সার্চ করে দেখবেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে ভিডিও 14 কে প্রায় 500 ভিডিও আছে। তো এই আর কি, তো এই সকল বিষয় আর কি দেখাবো। এই তো, এই ছিল বিষয়। ক্যাম্পেইন রিলেটেড আর কারো কোনো আছে, প্রবলেম আছে ক্যাম্পেইনে, কোনো ঝামেলা বুঝেন নাই? হ্যাঁ, লিভ নিয়ে নেন। আমাদের তো আর ক্লাসে কোনো ইম্পর্টেন্ট কোনো নাই, আজকে টপিক নাই, জাস্ট কোশ্চেন আনসার। আচ্ছা, আমার মনে হয় আর কারো কোনো বিষয়ে কথা বলার নেই। তো আমি তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি। তো আপনাদেরকে ক্লাস রেকর্ডিংটা দিয়ে দেবো। আজকের মতো ক্লাস এখানে